জন্মের ১ বছর পর থেকেই ১৯ বছর পর্যন্ত একই আকৃতি, উচ্চতায় মাত্র ২ ফুট। শারীরিক গঠনে শিশু হলেও সোহান নামের ছেলেটি এখন তরুণ। স্বজনরা জানান, জন্মের পর বাবার আর্থিক অসঙ্গতির কারণে সন্তানকে নিয়ে যাওয়া হয়নি কোনো চিকিৎসকের কাছে। শরীরের হরমোনজনিত ঘাটতির কারণে শিশুর আকৃতি রয়ে যায় সোহানের। নেই বাকশক্তি, এই বয়সেও স্বজনের কোলে আশ্রয় তার। ভালো ভালো জিনিস খাইবো, পোলাও উইলে খাইবো দুগা, আবার ওই কক মুরগি খাইবো, সেনা মাছের খান্ড হইলে খাইবো, কিন্তু খারাপ কোনো খাবার খাইবো না সে। ওই এইভাবে আরে সাধারণভাবে আপনি কিছু দিয়ে সারাদিন লইয়া বসে থাকবো, খাইবো না। ছোটকাল থেকে মানে আমরা এই অবস্থায় দেখি, কারণ এই অবস্থায় আছে। আমি যে মা আমার কোনো খাদ্য খানি দিতে পারে না, আমার না না খাওয়াই না এই কইবেলি নিয়ে বলাম লিয়ে বা সুখ খাও এরপরে দিয়া অনেক এই বাচ্চা গো অনেক কোনো ফোতার দেয় না, ৪,০০০ বে খাইয়া হয় অনেক ফোতের হুকি রয়েছে। রাষ্ট্রের থেকে যদি তার একটা আপনার সুযোগ আসে, মানে একটা সহযোগিতা আসে, তাইলে সোহান আমির তো আমি মনে হয় তার এই চাহিদা দিয়া এবং তার যে আপনার কি বলে যে আপনার প্রতিবন্ধী যে তার একটা অসহায়ত্ব, এটা বুঝবে এবং ওনার বাবা মার মুখে যে একটা হাসি ওইটাও ফুটবে। সোহানের প্রতি যত্ন নেওয়ার তাগিদ দেন চিকিৎসকরা। ছোটকাল থেকেই মা বাবা যদি সচেতন হয়ে যদি এই থাইরয়েড পরীক্ষা করে যদি আমরা সঠিকভাবে চিকিৎসা নিই, তাহলে তার গ্রোথ ঠিকমতো হতো। এমন মানবিক বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে তাকে প্রতিবন্ধী কার্ড দেওয়া হয়েছে এবং সে মাসে মাসে প্রতিবন্ধী ভাতাটা পেয়ে থাকে। তো তার পরিবারে কিছু সমস্যা আছে। তার বাবা একমাত্র তাদের অর্থ উপার্জনকারী ব্যক্তি ছিলেন, কিন্তু সাম্প্রতিক সময় উনি কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন বলে আমরা জেনেছি। তো আমরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করছি এবং শিশুটির চিকিৎসার জন্য চিকিৎসা এবং পুষ্টির বিষয়ে যে পদক্ষেপ গ্রহণ করা যায়, আমরা ইতিমধ্যে উপজেলা ইনভেস্টের মাধ্যমে সে ব্যবস্থা নিচ্ছি। চাঁদপুরের মতলবুত্তর উপজেলার দক্ষিণ গাজীপুরের নাসিরউদ্দিন লিপি বেগম দম্পতির ছেলে সোহান। অনেকটা মানবেতর জীবনযাপন করছে ১৯ বছরের সোহান। আকারে এখনও সে শিশু। ১৯ বছর আগে জন্ম নেওয়া এই শিশুটি নিয়ে তার পরিবারের সদস্যরা বড় একটা দুঃসময় পার করছে। এই জন্য তারা সরকারের সাহায্য প্রত্যাশা করেছে। চাঁদপুরের মতলবুত্তর দক্ষিণ গাজীপুর গ্রাম থেকে ফারুক আহমদ, সময় সংবাদ।